বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মোমো। মোমোর জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি, গাজরও কেটে নিয়েছি, থেতো করে রাখা রসুন দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হলে আমি অল্প রিফাইন তেল দিয়ে দিব। তখন আমি সব উপকরণগুলো অল্প ভালো করে নেড়ে চেড়ে নিব। নুন দিয়েছি, অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিব। দেখবে তোমরা লাড়তে লাড়তে বাঁধাকপি গাজরের একটু জল বের হবে, সেই জলটা শুকিয়ে যাবে। এখন আমি ময়দাটা মেখে নিব। নুন দিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। অল্প রিফাইন দিয়ে দিয়েছি। ময়দাটা মাখতে ভালো হবে। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি ছোট ছোট গোল্লা করে নিব। এখন আমি বেলে নেব। বেলে সেই উপকরণগুলো আমি এখন দিব মোমোজ। আমার সাইজটা একটু বড় হয়ে গেছে, প্রথম বানাচ্ছি তো সেই জন্য। নেক্সট আরেকদিন বানাবো যখন, তখন একটু ছোট করে বানাবো। এখন আমি এই বাসনটাতে একটু তেল মেখে দিয়েছি, স্টিম করব তো সেই জন্য। তেল দিলে লাগে না, মোমোটা লেগে ধরবে না। এখন আমি একটা চাটনি বানিয়ে নিব। ধনেপাতা, টমেটো, রসুন, মরিচ আর আদা। দেখো আমার চাটনিটা কি, যে আমার মোমো হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে।